কোনো জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে কিছু নগদ টাকার লেনদেন শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত সন্ত্রাসীরা ইতিপূর্বে যাদের সন্ত্রাসী কার্যক্রমের তাদের ইতিহাস রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, ওই সমস্ত ব্যক্তিরাই এখন আবার নির্বাচনী এই অবস্থায় মাঠে আবার প্রকাশ্যে এসে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে চলছেন এবং তারা সেখানে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়, মানুষের মধ্যে ভয়ভীতি প্রদর্শন করে যাতে মানুষ সঠিকভাবে স্বাচ্ছন্দ্যের সাথে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, সেই ধরনেরই একটা পরিবেশ তৈরি করার জন্য একটা অপচেষ্টায় রয়েছেন। আমরা ওখানে স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই ধরনের কোনো হুমকি অথবা কারো কোনো রক্তচক্ষু অথবা কোনো সন্ত্রাসী কার্যকরের যে কোনো পরিকল্পনা থেকে থাকে, এটা নিঃসন্দেহে কোনো অংশে এটা বাস্তবায়ন হবে না। 5 আগস্ট ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে যেভাবে এই সকল কিছুরে গুরুত্পাটন করেছিল এবং এর মোকাবেলা করেছিল, আমাদের বিশ্বাস যে 12 তারিখও সেই ধরনের সকল চক্রান্ত, ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কার্যক্রমের জন্য এখানের ভোটাররা প্রস্তুত রয়েছে। গতকালকে এবং গত পরপর 2 দিন 2টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিছু মিথ্যা তথ্য ওনারা উপস্থাপন করেছেন। এর মধ্যে একটা হলো যে হিন্দু ধর্মাবলম্বীদেরকে নাকি আমাদের পক্ষ থেকে কোথাও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। নাউজুবিল্লাহ। এই ধরনের কোনো ন্যূনতম কোনো ঘটনার কোনো বিষয়ের আমাদের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নেই। বরঞ্চ আপনারা লক্ষ্য করেছেন যে এই আগস্টের পরিবর্তনের পরে প্রত্যেকটি পূজা মণ্ডপ, প্রত্যেকটি আশ্রম, এমনকি আমাদের বিভিন্ন অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাইরা রয়েছেন, প্রত্যেকের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পাহারাদারি করার জন্য আমাদের নেতাকর্মীরা সেখানে তাদের সাথে যোগাযোগ করে এই দায়িত্ব পালন করেছেন। এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন, আপনারাও প্রচার করেছেন, পত্রপত্রিকায় এসেছে, মাদ্রাসা ছাত্ররা পূজা মণ্ডপের সম্মুখে দাঁড়িয়ে পূজা মণ্ডপের পাহারাদারি দিতে রয়েছে। এগুলো ছবিগুলোও প্রদর্শিত হয়েছে। এই জায়গা থেকে এই ধরনের কথা কীভাবে সম্ভব? পূর্ববর্তী যারা ক্ষমতায় ছিলেন তারা বরাবরই এরকম সংখ্যাগুরু সংখ্যালঘু এই ধরনের একটা ডিভাইড সৃষ্টি করে জাতির মধ্যে বিভক্তি তৈরি করার জন্য যে রুল ব্যবহার করতেন, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা যারা একসাথে আমরা তাকে আন্দোলন সংগ্রাম করলাম, তিনারাও ওই একই বয়ান, একই কিচ্ছা কাহিনী আবার রচনা করার জন্য ওনারা মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন। এটা আসলেই অত্যন্ত দুঃখজনক। একটা অভিযোগ আমাদের বন্ধুদের পক্ষ থেকে করা হয়েছে যে নগদ টাকার লেনদেন ওনারা দাবি দেখতে পাচ্ছেন, বরঞ্চ নিজেদের যেটা রয়েছে করার সম্ভাবনা আছে বলে আমরা আশঙ্কা করছি। এবং আজকে কোনো জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে যে বিভিন্ন জায়গায় এরকম ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কিছু নগদ টাকার লেনদেন শুরু হয়ে গিয়েছে। যেটা আমরা অভিযোগ করার কথা সেইটা এই অন্যদের উপর দিয়ে এটা দায় চাপিয়ে নির্বিঘ্নে করার কোনো কৌশল কিনা এটা আমরা জানি না। এটা আপনারাই বের করবেন এবং জাতির বিবেক, আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা তালাশ করে সেটা বুঝতে পারবেন। এটা আমাদের চরিত্রের সাথে, আমাদের নৈতিকতার সাথে, আমাদের আদর্শের সাথে এটা মোটেও যায় না। কোনো দিনও কোনোভাবে এই বুট কিনে টাকার মাধ্যমে বিক্রয় করার বিষয়টা এটা আমাদের মেথডের মধ্যে নেই। আমরা কোনোদিনই সেটা করি নাই। বরঞ্চ যারা করেছেন তাদেরকে জনগণ চিনে এবং সকল জানে, এবং সেই বিষয়টাই প্রোটেক্ট করার জন্য একবারেই অফেন্সিভ, মনে হলো এটা অফেন্সিভ, আগেই নিজেদের মানে একটা অবস্থান তৈরি করে নেওয়া, এটা আসলেই দুঃখজনক। এই ধরনের একটা মিথ্যাচার করে একটা ভালো পরিবেশকে কলুষিত করা এটা আমরা কামনা করি না। আমাদের 11 দলীয় জোটের যে বিপুল বিজয় হবে সেইটা জেনেই এখন আমাদের বন্ধুরা হয়তো একটু আবুল তাবুল নার্ভাস ফিল করছেন এবং আবুল তাবুল বলা শুরু করে দিয়েছেন। আমরা বলবো যে এখনই নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করুন, রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করুন, শান্তিপূর্ণ পরিবেশটা অক্ষুণ্ণ রাখার ব্যাপারে আমরা সবাই মিলে সহযোগিতা করি। আমরা নেগেটিভ এই বিষয়গুলো প্রচার থেকে বিরত থাকি।